ছবি তুলছি। একটা বাগান, বাইরে থেকে অল্প একটু বাগান, এখানে বারান্দা, ছোট স্পেস, এখানে 2 হাত 1.5 হাতের মতো দিয়ে চক। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো এখান দিয়ে শুরু করি। এখানে পাতাবাহারের গাছ আছে, মেয়ে নিজে টপ কিনে এনে লাগাইছে যেগুলি পাতাবাহারের গাছ। এখান দিয়ে এখানে ফুলের গাছ আছে, এটা ফুল হয়েছে, ছোট ফুল। এটাও কচু গাছ ছোট লাগাইছি, হচ্ছে ছোট। এটা সেই জবা ফুল গাছ, এখনো ফুল আসেনি, হয়তো এটা আসবে। এটা সেই ডাটা গাছ যেটা বাইরে থেকে দেখিয়েছিলাম, ডাটা বিচি হয়েছে, পেকে গেছে হয়তো, যে বিচি। যে জবা গাছ, এগুলো ফুলের কাবিনী অনেক, যেগুলি নিচ থেকে আমি দেখাই একসঙ্গে। এই গাছগুলি জবা গাছ, ফুলের গাছ বিভিন্ন। এটা তুলসী পাতা, এখানে বেশ কয়েকটা গাছ আছে, এই একটা আছে, হ্যাঁ এখানে কয়েকটা আছে। জাম গাছ নিয়ে লাগিয়েছি। এইটা সেই করলা গাছ, এই করলা গাছের ফুল হয়েছে উপরে, এই যে সেই ছোটো করলাটা। সবাই লোভ করবেন না, সবাই চেষ্টা করুন, লাগান, তাহলেই হবে। এই পাশ দিয়ে একটা গাছের অংশ যে ছিল আরও কিছু, হয়তো এই থেতলিয়ে গেছিলো এবং আমি জোড়া লাগিয়ে দিয়েছিলাম, হয় নাই। যাই হোক, এই অংশে আসে নাই, এই অংশটা বৃদ্ধি পাচ্ছে। আর ওরা আবার এই অংশে যাবে, ওরা বুঝতে পারে কোথায় ওদের বিচরণ, বা কোথায় ওরা যে থাকতে পারবে, মানে ধরতে পারবে। এটা লাল কচু গাছ, এটাও কচু, দুধমান কচু বা এক ধরনের, হ্যাঁ দুধমান কচু, সুন্দর লাগে দেখতে। মাটি দিয়ে লাগিয়েছি, জুড়ে গাছ। এগুলো একটা যেমন কী যেন বলে, কী গন্ধা যেন, সন্ধ্যা রাতে ফোটে। জাম গাছ, এই নিচে আছে আম গাছ, এটা কাঁচি হলুদ গাছ। আর এইটার মধ্যে সেই করলা গাছের আছে বেশ কয়েকটা, নিচে কয়েকটা কাঁকরোল গাছ, আম গাছ। এটা কচু গাছও আছে এখানে, দুধমান কচু। এখানে আছে কামিনী ফুল, এই যে ফুল, সুন্দর ফুল হয়েছে। এইটার মধ্যে আছে সব কাঁকরোল। এটাও একটা সুন্দর গাছ, অর্থাৎ লতানো। এটা সিমের মতো বিচি হয়, বিচি করে আবার হয়, সিম হয়তো খাওয়া যায়। এটা কি গাছ সুন্দর, যে এটাও যে আমরা যেটা বলি রঙ্গন ফুল, যেটা সুন্দর লাল চোখটা গাছ হয়, সেই রঙ্গন ফুল আমি এনেছিলাম একবার নেপুর থেকে। সেটাই যে প্লাস্টিকের যে তেলের বোতল আছে, সেটাই কেটে লাগিয়েছি। আর এই একটা আমি আনিছি, এটা কি যেন গাছ বলে, সুন্দর ফুল হয় এক সময়, হয়েছিল বেশ কয়েকটা এর আগে সিজনে। যে অফিস থেকে এই যে রিজেক্ট কয়েকটা আইটেম যেগুলো ফালিয়ে দিতেছিল, আমি টোকে এনেছি। এখানে আছে একটা মরিচ গাছ, সুন্দর হয়েছে মরিচের গাছটা। ওখানে পাতাবাহার, ওখানে যে আবার এই যে ফুলের গাছটা, সরি, এই গাছটা আমি এনেছিলাম শুধু সেই কুয়াকাটা গিয়েছিলাম কি গত বছর মনে হয়, মানে নাকি এই বছর, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, তখন এই গাছটা সম্ভবত, হ্যাঁ এই গাছটা নিয়ে আসছিলাম, নর্মাল কচু গাছ। 2টা ডেগা বুড়ো হয়ে গেছিলো, ওটা কেটে খেয়েছি। আর এটা দুধমান কচু গাছ, এটা এনে এসেছি এই পার্ক থেকে।
আমাদের এই যে চন্দ্রিমা উদ্যান থেকে এটা এনেছিলেন চন্দ্রিমাদের ওই বাঁশ গাছ চিকুন, তখন একটু যাতা ছিল, হয়তো এখানে টেকে নাই, জানি না। তো এইভাবে এই যে বাগান সবাইকে দেখার জন্য এবং এটা থেকে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হওয়ার জন্য দেখাচ্ছি। এই গাছে আছে কিছু বেশ কয়েকটা আতাফল গাছ। আমি আতাফল এনে আনছিলাম, ওইটা খাওয়ার পরে কয়েকটা বিচি রাখিয়েছি, হয়ে গেছে। এইভাবে খাওয়ার পরে যে বিচি টিচি ফলের হয়। এখানে বেশ কয়েকটা আম গাছের চারা এনেছি চন্দ্রিমা উদ্যান থেকে, সেগুলো রেখেছি, হয়তো বরিশালে গেলে ওখানে যে আমি লাগাতে পারবো। এই পাশেও আছে সেই কিছু যে কচু গাছ, উদ্যান কচু। আর এইটা আমি লাগিয়েছিলাম, অবশ্য তাল খেয়েছি, সেই তালের বিচিগুলো এখানে রেখেছিলাম, তাল গাছ কিনে, তাই তো মনে হয় তাল গাছ। যাই হোক, হলে তো ভালোই হয়। সব ধরনের মোটামুটি গাছ আছে, নারকেল গাছ নাই অবশ্য। আম জাম গাছও ছিল দিকে, তো মরে গেছে নাকি, যে বড় গাছটা। হ্যাঁ, যাক, বড় গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল গাছও বেশ কয়েকটা ছিল, তো সেটা পানিতে বা বিভিন্ন কারণে মরে গেছে। যে ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ নিয়েছিলাম, সেগুলো থাকে নাই, যেহেতু পানি পেয়ে গোড়ায় পানি লেগে মরে যায়, তাই মরে গেছে। এইভাবে সুন্দর এবং মেয়েও পরিচর্যা করে এবং সেও পছন্দ মতো গাছ আনে এবং এই টব কিনে আনে মাঝে মাঝে। আমিও কিছু জোগাড় করি, মাটি এনেছি, সেইভাবে যত যত্ন একটু নিচ্ছে আমার মেয়ে এবং আমি, তাই গাছগুলো বৃদ্ধি পাচ্ছে, ফুল ফলে ভরে যাচ্ছে, বড় হচ্ছে। মাঝে মাঝে এগুলো দিয়ে ছেটে দিই, মরা পাতা, বুড়া পাতা যেটা, বা সেগুলি। একটা পাতা এটা বুড়ো হয়ে গেছে, এটাকে কেটে দিতে হবে, তাহলে বাকিটা যেহেতু হলুদ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে বা মরে গেছে, বা যাক, এটা থাক না থাকলে অসুবিধা হবে না, বরং ওই গাছটা পাতাগুলি আরও সতেজ হবে বা বৃদ্ধিটা আরও সুবিধা হবে। এইগুলি আছে কাঁচি হলুদ, বেশ কয়েকটা কাঁচি হলুদ লাগিয়েছি, তো সব টেকে নাই বা পোক হয়েছে, মরে গেছে। এই আমাদের ছাদ বাগান, সবাই একটু দেখেন। এই যে করলা গাছ, আর সেই করলার একটা ফল হয়েছে এখানে, করলার তো খাওয়া যাবে, আরও যদি ফল হয় আশা করি হবে। যে কয়েকটা ফুলের দেখা যাচ্ছে, খুবই জানি না, কাক এসেছে, খুব তৃষ্ণার্ত, হাঁকুড়ে আছে, খাদ্য অন্বেষণ করছে। এটা ফুলটাকে বেশ সুন্দর হয়েছিল কয়েকটা, এটা সিজনাল, এটা কী যেন ফুল বলে, বেশ ভালোই দেখতে, সুন্দর লাগে। এইভাবে কিছু কিছু পাতাবাহারের গাছ আছে আমার ঘরের ভিতরে, বিভিন্ন জায়গায়, একটু দেখাই। এইটা একটা, তো অন্ধকার কেন, হ্যাঁ, এই যে জানলায় লাগানো হয়েছে, এটা একটা যেটা বলে পাতাবাহার বা শো গাছ, শুধু গাছ হচ্ছে, হয়তো ফুল হতে পারে কোনো এক সময়। আমি ন্যাচারালভাবে কিছু মরা শোপিস হিসেবে নিয়ে রেখেছি, যেটা একটা নারকেল গাছের সেই কী বলে, এটা নারকেলের ফুলের মোচা, নারকেলের ফুল, এটা
সেই ফুল থেকে আস্তে আস্তে ছোট গুটি হয়, সেই ডাব বা বলি গুটি গুটি থেকে আসে এই ডাব, ডাব থেকে নারকেল। এটা ওই যে ঝড়ে পড়েছে, আমি পার্কে নিয়ে এসে ধুয়ে ঠুয়ে রাখছি। এই যে একটু পার্ক থেকে যে যে গাছ বলে পরে এনে রেখেছি, এটা সৌন্দর্য বা যাক, হয়তো এটা আবার আমি ওখানে ব্যবহার করতে পারবো, গাছ লতানো গাছগুলি এটা দিয়ে উঠতে পারবে। আপাতত এখানে রাখা হয়েছে। এইভাবে টুকি টুকি জায়গায় এখানে কিছু আছে, এখানেও ওই যে নারকেল, এখানে আছে, হ্যাঁ ওই নারকেল গাছেরই দুটো নারকেল ছোটো হয়েছে, যেভাবে অনেকে বুঝতে পারে না সেই নারকেলের যে ফুলের ছড়া, সেই ছড়ায় যে নারকেল হয়, যে নারকেলের বোটা, এই নারকেলগুলো ছিল, হয়তো আমি এটা পার্ক থেকে এনেছি এবং শো হিসাবে রেখেছি। এটা ভালো লাগে না চলো। এই যে দুইটা পাতা বা টব, যে পাম ট্রি বলা হয় মনে হয়, এগুলো এনেছি এই পার্ক থেকে। টব আমি প্লাস্টিকের টব পরে এনে লাগিয়েছি, তারপরে মাটি দিয়ে রাখা হয়েছে, এটা বেশ ভালো হয়েছে। এই যেও আমি সংগ্রহ করেছি রাস্তার মধ্যে থেকে, একটা জঙ্গলের গাছপালা থেকে, খারাপ লোকেরা খারাপভাবে ব্যবহার করতো, সেখানে ময়লাযুক্ত অবস্থায় ছিল, আমার চোখে পড়েছে এবং এটা আমি সেখান থেকে তুলে এনে পরিষ্কার করে পবিত্র পানি দিয়ে রেখেছি। অবশ্য এখানে দয়ার জয়ন্তী বর্ষের আদর্শ ছাত্রছাত্রীদের একটা ছবি, শুদ্ধ ব্যানার, আর এখানে আছে। এই জিনিসটাও আমি রাস্তায় পেয়েছি, যে বলে না, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া নিবে তাই, পাইলে পাইতে পারে অমূল্য রতন। এই যে একটা সুন্দর একটা মাছের শোপিস, এটা আমি গুলশান, আমার অফিসের পাশে গুলশান লেক আছে, লেকের পাড়ে একেবারে ভাঙা চড়া অবস্থায় টুকরা টুকরা করে ফেলানো দেখলাম, তো চিকচিক করতেছে সুন্দর। আমি চিন্তা করলাম যে কোনটা সুন্দর, লেজ ভাঙা, হিন্দা ভাঙা, হিন্দা টুকরা টুকরা হওয়া, কত শুধু এই যে উপরে সুন্দর সুন্দর, তো চিন্তা করলাম যদি দেখি এটা এনে জোড়া লাগিয়ে করা যায় কিনা। সত্যি জোড়া লাগানো হয়েছে এবং এই কাজে রিপন আমাদের অফিসের সে সাহায্য করছে, কী বলে সুপার গ্লু দিয়ে লাগাইছে, হয়তো মাথার অংশটা পাওয়া যাচ্ছিল না। যাক, এখানেও আমি সেইটা নারকেল, একটা আস্ত নারকেলের পেয়েছিলাম বাটকে ভিতর, সেটা ভিতরে মাটি দিয়ে এই পাতাভার গাছ লেগেছি, এই যেগুলি আছে এগুলো সবই কালেকশন করা বা কুড়িয়ে পাওয়া। অনেকে এগুলো হয়তো গুরুত্ব দেয় না, ফালিয়ে দেয়, যাই আছে সেগুলো আমি সংগ্রহ করেছি। যদিও অনেকে বলে আমাকে টোকাই, যাক টোকাই করতে গিয়ে যদি কিছু পাওয়া যায়, যেমন এই জিনিসটা টোকাই করতে যেয়ে পেয়েছি, এখানে সেই মামাই আমাকে এই যে জিনিসটা দূর থেকে ক্রিস্টালের মতো লাগে সুন্দর, এটাও পেলাম, কাজে লাগালাম। এখানেও দুটো কি জিনিস রাস্তার মধ্যে থেকে, এই যে ভাঙ্গা কাপ টাপ, ব্ল্যাকারের কয়েক টুকরো ছিল, আমি পরে কোনো সুপার গ্লু দিয়ে লাগিয়েছি। যা কিন্তু দেখলে আনা যায় এবং ঘরে রেখে সুন্দর, কারণ এই গাছটা এখানে হাঁটা বাহার ছিল, সেটা মরে যাচ্ছে, হয়তো পানি বেশি বা কোনো কারণে। বেশ কয়েকটা মানি প্লান্ট গাছ, এইটা এখানেও আছে, এইটা ঘরের ভিতরেও মেয়েগুলো লাগিয়েছে। এই যে এখানে সুন্দর একটা, এটা যে অফিস থেকে আনা রিজেক্ট মাল বা নষ্ট ভাঙা, আমি এখানে প্রতিপক্ষ বা যারা ফালিয়ে দিছে তাদের থেকে চেয়ে নিয়েছি, এখানে রাখা আছে। এই যে আমাদের আগে আমরা নিচতলায় এই অংশ এইটা আর সামনের অংশ এইটা ছিলাম, ওই অংশে সামনের অংশে ছেলে মেয়েদের জন্য ছোটো ছোটো চিকন দুইটা খাট বসানো হয়েছিল, তারা থাকতো এই ডিসেম্বর পর্যন্ত। সেই 2006 সাল থেকে এখানেই আমরা এসেছি নিচতলায়। তারপরে তারা বড় হয়েছে, ওখানেই তাদের চেয়ার টেবিল ছিল না পড়াশোনায়, কিন্তু ওই খাটে দুইটা চিকন চিকন খাট এরকম পাটে পাতিয়েছিলাম, এখানে একটা
আর ওই পাশে একটা, মাঝখানে একটা আমার টেবিল ছিল সেই ব্যাচেলার লাইফে, হিট থেকে একটা না, সেকেন্ড হ্যান্ড, মানে যেটা কী বলে রাইট অফ করা হয়, সেই টেবিলটা মাঝখানে দিয়ে দুই পাশে রাখা হয়েছিল, নিচতলায় অবশ্য একই সিস্টেম। সেই তারা খাটে বসেই পড়াশোনা করেছে আমার ছেলে আমার মেয়ে, খাটের ছোটো জল চকিতে লিখছে। যাই হোক, এবং কষ্ট করে পড়াশোনা করেছে, এবং আমিও বলেছি কষ্ট করো, একদিন চেষ্টা পাবো, তাই ঈশ্বর জুগিয়ে দিয়েছে। হয়তো এখন এই একটা রুম, এইটা মেয়ের রুম, ওই পাশে আছে ছেলের রুম, তারা অনেক রাত করে পড়াশোনা করে এবং ঘুমেছে। মেয়ে গেছে টিউশনি করতে, বা তার হয়তো ক্লাস আছে। এই পাশেও একটা সুন্দর বারান্দার মতো স্পেস আছে। অবশ্য এই যে জায়গা স্পেস, এখানেও একজন থাকা যায়, একটা কাঠ পাঠিয়ে। যাই হোক, নিচ থেকে উপর ওঠায় এই সুবিধাটা হলো। এখানেও আমি তার এই পাশে সবুজায়ন করার জন্য বা অক্সিজেন পাওয়ার জন্য পাতাবাহার গাছগুলি লাগিয়েছে। এখানেও হচ্ছে, যেহেতু এগুলি আলোর দরকার হয় না, বা একটু মাটি পানি পেলেই হয়, বা মাটি ছাড়াও হয়, সেই মানি প্ল্যান্ট বা অন্যান্য গাছ এখানেও আছে, এই কোনায়, এখানে উপরেও আছে। যাক, এই মেয়ের ঘরে এরকম, এটা আমাদের ঘরের পূর্ব দিকের বারান্দা। অবশ্য এখানে রোদ আসে না, যেহেতু বিল্ডিং। আর পশ্চিম দিকে যেটা দেখাইলাম, ওটা পশ্চিম দিকে বাগান, এবং ওই 11টার পর থেকে ওখানে 10টা সাড়ে 10টার পর থেকে রোদ আসে, যার জন্য এখানে গাছপালাগুলো ভালো হয়। যাক, সেটাই দেখাবার জন্য যে এখানে লাগিয়েছে। তারপর মরা পাতাগুলো কেটে দিতে হবে, চেষ্টা করবো কেটে দিতে। এই যে অনেকে বলে যে পড়া জিনিস ধরতে হয় না, এই যে এই একটা সুন্দর সিনারি, অবশ্যই এটা গত সপ্তাহে আমি হাঁটতে গেলাম, তখন ওই নাম সম্মেলন, যেটা চন্দ্রমন্ডনের পুরো পাশে যে আন্তর্জাতিক আমাদের যে সম্মেলন কেন্দ্র আছে, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, ওখানের পশ্চিম পাশে ময়লার মধ্যে এগুলি ফালাই রাখছে, হয়তো তারা রিজেক্ট করে দিছে, ময়লা টয়লা ছিল হয়তো। যাক, অনেক ময়লা টয়লা ছিল, তারা এনে পার্কের মধ্যে ময়লার গার্বেজের মধ্যে ফালাইছে। আমি দেখে এইটা নিয়ে এসে ধুয়ে রাখলাম, মেয়ে আবার ওইখানে পজিশন অনুসারে রাখে। যাক, একটা সুন্দর সিনারি হলো। যেমন এই একটা জিনিস, যাই হোক, এটাও ফালানো অবস্থায় ছিল, এনে রাখলাম। এইভাবে টুকিটাকি জিনিস রাস্তায় পড়ে থাকলে যদি নষ্ট হয়, তার থেকে এনে যদি আমি এটা দিয়া কোনো উপকার হয়, হবে ভালো। এটা কোনো চুরি করা না, বা এটা অন্যের জিনিস আনা না, কোনো রাস্তায় ফেলে দিচ্ছে হয়তো কেউ, বা পড়ে রয়েছে, সেটা এনে যথাস্থানে রাখা। যেমন এই বারো রয়েছে, এই যে আমাদের একটা ধর্মীয় ব্যক্তিত্বদের এবং আমাদের সাধু সাধীদের যে পোস্টার, এটাও নোংরা জায়গায় ছিল, এবং নোংরা কাজে, অসামাজিক কাজে এরা ব্যবহার করতো। সেই ময়লা অবস্থা দেখেছি, এবং তারা এটার উপর রেখে সেই কাজগুলি করতো, খারাপ কাজগুলি। যাই হোক, আমি সেই ময়লার স্থান থেকে উঠিয়ে আনি, পরিষ্কার করে এখানে রেখেছি। এটা কি আমার অপরাধ যে খারাপ ময়লা জিনিস থেকে আনা, বা এই যে সম্মান দেখালাম, তাই না? এটা কে কীভাবে নেবে? আমি তো মনে করি এটা একটা ভালো। এইভাবে যদি আমরা সবাই উদ্যোগী হই, খারাপ বা কোনো ভালো জিনিস কোনো খারাপ জায়গায় পড়ে থাকে বা নষ্ট হয়, সেগুলি এনে আমরা যথাস্থানে রাখতে পারি। এই একটা আমার বাঁশের সুন্দর একটা, এটার মধ্যে জিনিস রাখে, এগুলো ভারী অঞ্চলে। এটাও আমি যে পেয়েছি রাস্তায় পড়ে থাকতে ময়লার মধ্যে, যাক এনেছি। এই জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, আমি নাকি টোকাই জিনিস আনি। যাক, আনলাম তো, এখন তো কাজে লাগলো। এই সুন্দর সিনারিটা, এই যে এটা, যাক, এইভাবেই অনেকেই অনেক কথা বলবে, তার জন্য ভালো কাজ করার জন্য আমাদের দমে থাকলে চলবে না। ভালো কাজ করতে হয়তো ইচ্ছা থাকলে বলে উপায় হয়, আর ইচ্ছা থাকলে যে কোনো ভালো কাজও করা সম্ভব হয়, যদি আমাদের সেই প্রবল ইচ্ছা শক্তি থাকে এবং
একটু মনুষ্যত্ববোধ থাকে। অনেকেই হয়তো এইগুলোকে নেতিবাচকভাবে দেখে, রাস্তায় পড়ে যে সে জিনিস আনবো কেন, অন্যের জিনিস না করে আনা ঠিক না। আর যেটা ফালিয়ে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হবে, বা যেটা ব্যবহার করা যায়, বা যেটা পবিত্র বা গুরুত্বপূর্ণ বিষয় বা সৌন্দর্য বৃদ্ধি করে, সেরকম জিনিস এনে যদি যথাস্থানে রাখা যায় তাহলে দোষ কী? কারণ এটা তো তারা তাদের শর্ত ত্যাগ করে ফালিয়ে দিয়েছে। নষ্ট হবে, ময়লার মধ্যে নিয়ে যাবে, সেগুলি কুড়িয়ে এনে যদি যথাস্থানে বা সম্মান দিয়ে রাখা যায় তাহলে অসুবিধা কোথায়? এটা আমার প্রশ্ন। যাক, সবাই আবার এই কাজ করতে গিয়ে আবার ভালো জিনিস নিয়ে আসেন না, আকারে যেগুলা ময়লার মধ্যে থাকে বা ফালি দেওয়া হয় সেগুলা এনে যথাযথভাবে তা করতে পারেন, এইভাবে উদ্বুদ্ধ হতে পারেন, তাতে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সুস্থ থাকা যায়। এবং এগুলিও, এই যে গাছপালাগুলি জায়গা জায়গা থেকে সংগ্রহ করে এনেছি, এগুলো তো তাদের জীবন আছে, এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি, এবং তারাও তো বাঁচার অধিকার আছে। তাদেরকে একটু পরিচর্যা করা, তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। মানুষ হিসেবে আমরা বলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরাই যদি তা গাছপালা ধ্বংস করি এবং অপচয় করি বা জিনিসপত্র গুরুত্ব না দিই, তাহলে কে দেবে আসলে? গাছপালা তো নড়াচড়া করতে পারে না, অন্য অনেক কাজে অনেকভাবে আমাদের উপকার করে। তাই সকলেই সেটা বোঝা উচিত, সবাইকে সেইভাবে কাজ করা উচিত। অর্থাৎ আমি মন্দ কাজ থেকে বিরত থাকব এবং যত ভালো কাজ করা যায় তা করব। হয়তো তাতে ইচ্ছা থাকলে এবং করার উদ্যম থাকলে, চেষ্টা থাকলে টাকা পয়সা লাগে না। অনেকেই বলে ভালো কাজ করতে টাকা পয়সা লাগে না, সত্যি, কিন্তু মন্দ কাজ করতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে। খারাপ কাজ করতে, একজনকে খুন করতে অনেক টাকা দিতে হয়, অস্ত্র যন্ত্র কিনতে হয়। এই যে যুদ্ধে কোটি কোটি লক্ষ লক্ষ ডলার ব্যয় করতেছে, কিসের জন্য? মানুষকে হত্যা করার জন্য, ওই দেশ জয় করার জন্য বা নিজের করায়ত্তে আনার জন্য। খারাপ কাজ এটার জন্য ব্যয় হচ্ছে। কিন্তু তাদের যদি এই সদিচ্ছা থাকতো, শান্তি প্রতিষ্ঠা করতে চাইতো, তাহলে কোনো টাকা পয়সা রাখতো না। তারা আরও আলোচনার মাধ্যমে যেভাবে সবাই মিলেমিশে পৃথিবীতে সমস্ত দেশ শান্তিতে থাকতে পারে, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। কোনো দেশ আগে হয়তো এক দেশ আরেক দেশ জয় করতো, রাজারা, সেই সম্রাটরা যুদ্ধ হতো বিভিন্নভাবে, যুদ্ধে পরাজিত হলে সেই দেশ তাদের জয়ী তাদের হয়ে যেত। কিন্তু এখন তো সেই যুগ নেই, কালের আবর্তে সেটা পরিবর্তন হয়েছে। এখন যেটা সবাই মিলেমিশে আমরা জাতিসংঘ তৈরি করা হয়েছে, যেটা সব দেশ মিলে, যে আমরা একে অন্যের বিরুদ্ধে হানাহানি করব না, একে অন্যকে অযথা বিরক্ত করব না, বা দেশ জয় করার জন্য উদ্বুদ্ধ হব না, কিন্তু আবার একে অন্য দেশ যেন ক্ষতি করতে না পারে সেই জন্য সতর্ক থাকতে হয়, সচেতন থাকতে হয়, বা প্রস্তুতিও কিছুটা থাকতে হয়। কারণ ঘরে চোর ডাকাত আসে, সেই চোর ডাকাত থেকে আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হয়। তাই বলে অন্যের ঘরে গিয়ে আমাদের অশান্তি করার উচিত নয়, যেটা অনেকেই করতেছে বর্তমানে। ঠিক আছে, অনেক সময় হলো। সবাইকে আবার এই আমার ক্ষুদ্র বারান্দার পরিসর থেকে, এই বাগান থেকে সবাইকে আবার সবুজ এবং শুভেচ্ছা, সকালের শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সবাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা থেকে থাকেন, উপকারীর প্রতিও কৃতজ্ঞতা থাকেন। কেউ একদিন যদি সামান্যতম উপকার করে, তার সেই উপকারের কথা মনে রাখবেন এবং পারলে তার বিপদে এগিয়ে আসবেন। যেটা আমার বাপ মা করেছে অন্যদের উপকার, তার
ফল আমরা পেয়েছি। আমিও ছোটোবেলা থেকে অন্যের উপকার করার চেষ্টা করেছি, যতটুকু সামর্থ্য ছিল সেইভাবে করেছি দেখে আমার বড় বড় বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি, বা সবাই এগিয়ে এসেছে আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। তো এটাই বলে যে সৃষ্টিকর্তা কারো কাছে ঋণী থাকেন না। অর্থাৎ আমরা যদি কারো মঙ্গল করি, ভালো করি, বা আমরা যদি কেউ দান করি, কিছু দেই বা সাহায্য সহযোগিতা করি, একদিন আমরা সেটার বহু গুণ ফেরত পাবো। এটা কিন্তু সৃষ্টিকর্তাই ওয়াদা, বা তিনি বলেছেন। তিনি আমরা ভালো কাজ করলে যে আমাদের বিপদে আমরা পাবো না, হয়তো হয়তো এক সময় হয়তো সময় লাগতে পারে, কিন্তু একদিন নিশ্চয়ই আমরা সেই যে কোনো ভালো কাজের ভালো ফল পাবো, বা সেটার আমাদের বিপদ আপদে আমরা আবার পাবো। আবার যদি আমরা মন্দ কাজ করি, খারাপ কাজ করি, পাপ কাজ করি, বা অন্যকে কষ্ট দেই, অযথা অন্যের জায়গা জমি নিয়ে যাই, ঘরবাড়ি বা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করি, এই শৈশব সম্পত্তি আসলে কেউ ভোগ করতে পারে না। অন্যায়ভাবে ন্যায়নীতিহীনভাবে যদি আমরা ধন সম্পদ করি, অর্থ সম্পদ করি, জায়গা জমি করি, তাহলে দেখা যায় যে কী হয়, যদি আমরা ধরাও না করি বা প্রশাসন যদি না ধরা পড়ে, সেইটা মারার পরে রেখে গেলাম ছেলে মেয়েদের, সেই ছেলেমেয়েরা সেগুলো নষ্ট করে, তারা বেলাইনে যায়, মানুষ হয় না, টাকা পয়সা পেয়ে তারা অমানুষই হয়, এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়, তারা এবং অনেকেই দেখা যায় যে অস্বাভাবিক আচরণ করে, মানসিক রোগী হয়ে যায় বা প্রতিবন্ধী হয়ে যায়, এবং পরবর্তী জেনারেশনও সেটা ভোগ করে। তাই কী লাভ অযথা অন্যায়ভাবে অর্থ সম্পদ করে? এটা তো আমি ভোগ করতে পারবো না, কয়েকদিন পর আমারও মৃত্যু হবে, সবারই মৃত্যু হবে। আমার বংশধরের জন্য করে রাখবো, ছেলে মেয়েদের জন্য যদি অন্যায়ভাবে করি এবং অন্যকে ঠকিয়ে অবৈধভাবে, নীতিহীনভাবে, তাহলে নিশ্চয়ই সেই সম্পত্তি থাকে না। এই যে আমরা দেখি বর্তমানে দেশের অবস্থা, যারা করেছে অন্যায়ভাবে সবাই ধরা পড়ছে। আগে হয়তো এতদিন কেউ বলতে সাহস পায় না, কেউ জানতো না, বুঝতো না, বা সেই রকম প্রশাসন তারা দিয়ে রাখতো যাতে কেউ প্রকাশ না পায় বা বলতে সাহস না পায়। কিন্তু এখন পট পরিবর্তনের আবর্তে সবাই আমরা দেখতে পাই যে কারা কারা অবৈধভাবে, অন্যায়ভাবে অর্থ সম্পদ করেছে, জায়গা জমি করেছে, অট্টালিকা করে, মানে খুব সুখের জীবন যাপন করার জন্য পরিকল্পনা ছিল তাদের, কিন্তু আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে এবং সাধারণ জনগণের হাতে ধরা খেয়ে মার খাচ্ছে। তাদের যে করুণ অবস্থা দেখে আমাদেরও হাসি পাচ্ছে, কিন্তু হাসি পেলে হবে না, এইটা দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা সকল অন্যায় কাজ থেকে বিরত থাকব, অবৈধ ইনকাম থেকে বিরত থাকব। কথায় বলে আয় বুঝে ব্যয় করো, ব্যয় বুঝে আয় করো না। কিন্তু আমার যেরকম আয় আমি সেই রকম হিসাব করে ব্যয় করব, এবং সামনে দিনের জন্য কিছুটা বিপদের জন্য আমি সঞ্চয় করব সামান্য দিয়ে। তাহলে আমাদের জীবনযাপনও সেইভাবে হিসাব করে চলতে হবে। আর এখন যদি আমরা যত লাগে জীবনে তাই করি এবং ধার উদ্ধার করে বিভিন্নভাবে অন্যায়ভাবে অবৈধভাবে ইনকাম করতে পারি, কিছুদিন হয়তো ভালো থাকবো, কিন্তু তার প্রতিফল এই পৃথিবীতেই আমাদের ভোগ করতে হবে। ভালো কাজের জন্য ভালো ফল, মন্দ কাজের জন্য মন্দ ফল, এবং এই পৃথিবীতেই সেই শাস্তি ভোগ করে যেতে হবে। মরার পরে সেই যে আমাদের হবে সেটা একটা বিশ্বাস, বা সেটা কিন্তু এই পৃথিবীতেই আমাদের সেই শাস্তি ভোগ করে যেতে হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অনেক কথা বললাম, কথায় কথায় কথা আসলো। আবারও এই আমার এই ক্ষুদ্র বাগান থেকে সবাইকে সবুজ শুভেচ্ছা, সকালবেলার শুভেচ্ছা, এবং সবার শুভকামনা, মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ।